নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের করে দেখাবো মালপোয়ার রেসিপি। তো কি দিয়ে করব? এই দেখো, আজকে আমি মালপোয়া করব যে কাঁঠাল দিয়ে। তো এই দেখো, এখানে 8-10 কোয়া মতো কাঁঠাল নিয়েছি। নিয়ে অনেক কাঁঠাল খাওয়া হয়েছে, এমনি কাঁঠাল বীজের তরকারিও তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করেছি। তো এবার দেখো, আজকে কাঁঠাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো। তো এই দেখো, কয়েক কোয়া মানে 7-8 কোয়া কাঁঠাল নিয়ে নিয়েছি, গুনে নেইনি অবশ্য। তো দেখো, এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে না পেস্ট করে নিলাম প্রথমে। তো এটা তো আঁশের ব্যাপার নেই কোনো, ওই জন্য কোনো ছেঁকে নিলাম না। তো মিক্সিং জার থেকে চামচ দিয়ে কাচিয়ে নিলাম। আমি যে কয়েক কোয়া নিয়েছিলাম ওগুলো একবারে হলো না, তাই দুবারে করে করেছি। আর এই দেখো, একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর ওই বাটি মেপে 1 বাটি চিনি দিলাম। কাঁঠালটা খুব মিষ্টি, তো 1 বাটি চিনি দিলাম, বেশি দিলাম না। আর এই দেখো, এখানে 1 বাটি সুজি নিয়েছি, এটা একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ছাঁকনিতে করে হাতে করে চিপে দিলাম। দেওয়ার পর এবার দেখো, চিনি, কাঁঠালের পেস্ট আর সুজিটা একসাথে হাতের সাহায্যে একটু মেখে নিলাম, কেন চিনিটা একটু গলতে সময় লাগবে। আর সুজিটা একবার ধুয়ে নিলাম একদম। সুজিটা শুকনো দিলে কি হয়, একটু মানে মালপোয়া মানে একটু কড়কড়ে হয়। ওই মালপোয়াটা খেতেও ভালো লাগে, কিন্তু একটু নরম নরম হওয়ার জন্য আমি একটু সুজিটা ধুয়ে দিলাম। দেওয়ার পর হাতটা আবার ধুয়ে আসলাম, এইভাবে মেখে নেওয়ার পর তো ওই বাটি মেপে আমি 2 বাটি আটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আজকে ময়দাটা নেই, কিন্তু হঠাৎই মনে হলো যে মালপোয়া বানাবো, তাই শুরু করে দিলাম, তাই আটা দিয়েই করছি। তো এই দেখো, আটাটা দিয়ে ওর সাথে আগে যে চিনি, কাঁঠালের পেস্ট, তারপরে সুজি হাতের সাহায্যে মেখে রেখেছিলাম, তার সাথে আটাটা দেখো মিশিয়ে নিচ্ছি স্ট্রেনারের সাহায্যে। তো এবার দেখো, এভাবে মিশিয়ে নিলাম। এবার তো জল লাগবে, তো ওই বাটি মেপেই 2 বাটি জল দিচ্ছি। এই বাটি মেপে আমি আটা দিলাম। তো 2 বাটি প্রথমে জল দিলাম। এবার ভালো করে আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটা মিহি ব্যাটার রেডি করব। তো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু করতে হবে, এমন যে আমি বলবো না 2 মিনিট 5 মিনিট। হ্যাঁ, এটা যতক্ষণ না মিহি হবে ততক্ষণ করে যেতে হবে, মিশাতে হবে। তো এই দেখো, একদমই মিশে গেছে, তাও একটু আধটু দানা দানা আছে, আর একটু গাঢ়ও আছে। তো আমি আর একটু জল দিলাম, আরও আধা বাটি জল দিলাম। দেওয়ার পর এবার দেখো, এবার মিশিয়ে নিচ্ছি। আরও বেশি জলটা দিতে হতো, কিন্তু সুজিটা ধুয়ে দিয়েছি বলে একটু জলটা কমই লাগলো। 2 বাটি আর আধা বাটি দিয়েছি, আরও যদি মনে হয় লাগবে তাহলে দেবো, আর নাহলে এইভাবে কিন্তু একটু মেখে ছেড়ে দেবো, মানে 10 মিনিট মতো রেখে দেবো। তাহলে কি হবে, চিনিটা তো গলবে। চিনিটা তো আমি দানা চিনি দিয়েছি, গুঁড়ো চিনি দেইনি। এবার চিনিটা গললে একটু কিন্তু পাতলা হবে। তো এবার ঢাকা দিয়ে রাখলাম, রেখে হাতটা ধুয়ে এবার দেখো, কয়েকটা এলাচের দানা বের করে নিচ্ছি, আর একটু মানে কাঁচা মৌরি দিয়ে একসাথে একটু দেখো প্রেস করে দিচ্ছি। দিয়ে হাতেও করলে করা যেত, কিন্তু অতটা ভালো হতো না, ওইটার জন্য এটা দিয়ে একটু থেতো করে দিলাম, মানে আড়া ভাঙা মতো হলো। দিয়ে এবার দেখো, একটু তো চিনিটা গলেছে, একটু পাতলা পাতলা মনে হচ্ছে। দিয়ে এবার করে দেখবো। এবার দেখো, প্রথমে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম। এখন মোটামুটি ভালোই গাঢ় আছে। আস্তে আস্তে মানে যতক্ষণ মানে বেশি সময় মেখে রাখা যাবে তত কিন্তু মালপোয়া খুব সুন্দর করে ফুলবে। তো আমি প্রথমে দেখো করছি, করে দেখছি কেমন হচ্ছে। মানে তবে মালপোয়া একটু কড়া ভাজাটাই বেশি ভালো লাগে। যাই হোক, এবার প্রথম দিয়েছি, তো প্রথমটা দেখো কেমন হচ্ছে। প্রথমে উপর দিয়ে তেল দিয়ে দিলাম, আমার দেওয়াটাও একটু গন্ডগোল হয়েছে, দিয়ে ছেড়ে দিইনি, আবার উপর দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি, হাতাটা দিয়ে ঘুরিয়ে দিয়েছি। ওই জন্য দেখো, তাও দেখো ফুলে কিন্তু মোটাই হয়েছে। কিন্তু গ্যাসটা প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করলেই
বেশি ভালো হবে। কিন্তু আমার একটু আঁচটা বাড়ানো ছিল, এখন একটু কমিয়ে দিলাম, একটু বেশি লাল লাল ভাজাটা হয়ে গেছে। তবে কাঁঠালের এখনও কোনো কালার আসেনি। কাঁঠালের যে একটা কালার হয় সেটা কিন্তু আমি এখানে কোনো কালার ইউজ করিনি। তো এই দেখো একটা হলো, এই দেখো এরকম একটা একটু কড়া কড়া ভাজা হলো। এবার আবারও একটা দিয়ে দেখছি। এইভাবে কিন্তু আমি সব পুরো ব্যাটারটাই মালপোয়াটা বানিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই দেখো, এই জানি তোমরা সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তো তোমাদের দেখাচ্ছি। কিন্তু যদি কাঁঠাল এরকম বেশি হয়ে যায়, একঘেয়া শুধু কাঁঠাল খাওয়া, হ্যাঁ, এখন তো ধরো যার বাড়ি গাছ আছে, অনেককে কাঁঠাল পাঠিয়ে দেয়, কারো নিজেদের বাড়িতে আছে কাঁঠাল গাছ, কাঁঠাল হয়। কিন্তু অতিরিক্ত কাঁঠাল হয়ে গেলে একঘেয়েমি কাঁঠাল খাওয়ার থেকে এইভাবে একটু মালপোয়া করে নিলে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু একটু রেখে দিয়েও খাওয়া যাবে, ফ্রিজে রাখার দরকার পড়বে না, এমনিতেও রেখে রেখে খাওয়া যাবে এই মালপোয়াটা। অন্ততপক্ষে 3-4 দিন, একবার বানিয়ে 3-4 দিন রেখে খাওয়া যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে মালপোয়া মানে করে খেয়ে দেখবে। আর আমার চ্যানেলে অনেক রকমের মালপোয়া দেওয়া আছে। এই কাঁঠালের মালপোয়া হচ্ছে আজ, আর এর আগেও ধরো এমনি নর্মাল মালপোয়া যেটা হয় সেটাও করেছি। এটাও ঠাকুরের ভোগে দেওয়া যাবে, ঠাকুরের ভোগে দেওয়ার মতো মালপোয়া বানিয়েছি। আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়েও মালপোয়া করেছি আমি, কলারও মালপোয়া করেছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই একটু সার্চ করে নিয়ে দেখো। অনেক রকমেরই মালপোয়া দেওয়া আছে। মিষ্টি কুমড়োর মালপোয়াটাও অসাধারণ লাগে। মিষ্টি কুমড়োর মানে এরকম তালের বড়ার মতো বড়ার রেসিপিও দেওয়া আছে। সব রকম মালপোয়া, তালের বড়ার মতো বড়ার রেসিপিও দেওয়া আছে। তো বন্ধুরা অবশ্যই দেখো। আর আজকের রেসিপিটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো, আর পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে আমি যত নিত্য নতুন রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। দেখো যত ভাজছি, যত লাস্টের দিকে যাচ্ছে কিন্তু ততই কিন্তু ফুলছে, মালপোয়াগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আর এই যে একটু উপর থেকে এরকমভাবে তেল দিয়ে দিলে দেখবে, গ্যাসটা একদম লো করে রেখে এইভাবে উপর দিয়ে 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 তেল দিলে কিন্তু উপর দিকটা ফুলে উঠবে মালপোয়াগুলো। দেখো আমি যেভাবে খুন্তির সাহায্যে দিচ্ছি ঠিক ওইভাবেই। আর গ্যাস তো একদমই কমিয়ে রাখতে হবে, কিন্তু একটু তো লাল লাল হবেই, মালপোয়া মানেই তো একটু লাল লাল ভাজা হলে তো ভালোই লাগে না খেতে। এই দেখো আবারও ভেজে নিলাম, অনেকগুলোই তোমাদের ভেজে ভেজে দেখিয়ে দিচ্ছি, কোনোরকম কোনো অসুবিধা হবে না। দেখো আস্তে আস্তে তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কাঁঠালের কালার এসে গেছে তেলটা একদম ভাজা হতে হতে। কাঁঠালটা কিন্তু মিষ্টিও ছিল, আর খুব গালা কাঁঠাল ছিল না, কিন্তু তাও মানে অনেক কাঁঠাল খাওয়া হয়ে গেছে বিপত্তারিণী পুজো থেকে আরম্ভ করে, মানে আর একঘেয়া কাঁঠাল আর ভালো লাগছে না। ওই জন্যই এইভাবে মালপোয়া করলাম আজ, অবশ্যই দেখো। এই দেখো আবারও তুলে নিলাম এইভাবে। এবার দেখো লাস্ট ফিনিশিং যতটা ছিল হাতার মধ্যে তুলে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম একদম। এই দেখো তেলটাও কমে গেছে, আর এটাও সবচেয়ে বড় হলো কেন, আর একটুখানি ছোট করে কি করব, ওই জন্য একবারে পুরোটা দিয়ে দিলাম। দেখো এটা একটু বেশি হয়ে যাবে, অনেকক্ষণ উপর দিকে তেল দিতে আর তলাটা লাল হয়ে যাচ্ছে। এই দেখো কিন্তু এটা একটু বড় হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ব্যাস আমার সবকটা মালপোয়া একদম রেডি। এবার আমি একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা লাস্টে বানালাম, আর কয়েকটা যে লাল লাল হয়ে গেছে, এই দেখো এগুলো সাজিয়ে দিচ্ছি একটা প্লেটে, দিয়ে এর উপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেবো। আমন্ড বাদাম একদম একটু মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সাজানোর জন্য, আর কিছু না। এখানে খোয়া ক্ষীর থাকলেও
সাজিয়ে দিলে ভাল লাগবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এবার আসি, সকল বন্ধুদের টাটা, বাই বাই।